চিন্তা করলাম এইভাবে বানিয়ে পাটিসাপটা পিঠাটা আমার ছেলের জন্য পাঠাবো। আমার ছেলের কিন্তু শীতের পিঠা ভীষণ পছন্দ, আর ওকে বাদ দিয়ে যে খাবো সেটা তো হতে পারে না, তাই না? এই পিঠাটা কিন্তু এইভাবে করে বানিয়ে র্যাপ করে, মানে প্যাকেট করে 2 4 5 দিন রাখতে পারবেন, নষ্ট হবে না। তার মানে অনায়াসে যারা দেশের বাইরে থাকেন, প্রবাসে থাকেন, আপনার বাচ্চা বা হাজব্যান্ড যেই হোক, ফ্যামিলির কেউ বানিয়ে কিন্তু পাঠিয়ে দিতে পারেন। আবার এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে তো অনায়াসে দিতে পারবেন। চলুন তাহলে দেখা যাক। সফট স্মুথ, একদম মুখে দিলে মিলে যাবে, অনেক বেশি টেস্টি এমন একটা পিঠা আজকে বানাবো, পাটিসাপটা পিঠা। আশা করি আপনাদের ভালো লাগবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। এখানে আমি 2 কাপ চাউলের গুঁড়া নিয়েছি আর 1 কাপ ময়দা। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে মিশিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেখেন এই পর্যায়ে চলে আসছে। অ্যাড করে দিলাম একটা ডিম। ডিমটা দিয়ে ভালো করে মিশিয়ে একদম স্মুথভাবে যখন মেশানো হয়ে গেছে, অ্যাড করে দিলাম 2 স্টেপে দিয়েছি আমি খেজুরের পাটালি গুড়, গুঁড়ো গুঁড়ো করে গুড়টা দিয়েছি। গুড়টা দিয়ে ভালো করে মিশিয়ে দেখেন একদম এরকম হয়ে গেছে, একটু দানা দানা গুড় এখনও আছে। এটাকে আমি রেস্টে রেখে দিব, পরবর্তীতে কাজে ব্যবহার করা পর্যন্ত এটা গলে যাবে। দ্বিতীয় স্টেপে চলে আসলাম, 1/2 কাপ ঘি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 কাপের একটু কম সুজি। ভালো করে ঘিয়ের ভিতরে রোস্ট করে নিলাম সুজিটা, অর্থাৎ ভেজে নিলাম। দেখেন ভাজাতে সুজিটা কিন্তু ফুলে উঠছে। এই পর্যায়ে অ্যাড করে দিলাম 1/2 লিটার গরুর দুধ। এখানে আমি প্যাকেটের দুধটা ব্যবহার করেছি, আর এই দুধটা না একটু ঘন থাকে, যার কারণে এই দুধটা ব্যবহার করেছি। আর এখানে আমি 1/2 কাপ গুঁড়া দুধ অ্যাড করেছি, সেটা না স্কিপ হয়ে গেছে। অবশ্যই একটু গুঁড়া দুধ এখানে অ্যাড করবেন, তাহলে সুন্দর একটা ক্রিমি ভাব আসবে। আর স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ দিয়ে আর দিয়েছি 3 টেবিল চামচ চিনি। যেহেতু আমি গোলাটা তৈরি করেছি ওটায় গুড় ব্যবহার করেছি, এটা কিন্তু যথেষ্ট মিষ্টি হয়েছে, যার কারণে আমি যে ক্রিমটা তৈরি করলাম এটা কিন্তু বুঝে মিষ্টি অ্যাড করতে হবে। যতটুকু চিনি দিয়েছি খুব সুন্দরভাবে ব্যালেন্স হয়েছে, আপনারা বুঝে এটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। দেখেন নামানোর আগে আরও 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে নাড়াচাড়া দিয়ে এ পর্যায়ে যখন চলে আসছে নামিয়ে নিলাম। একটা ফ্রাই প্যান নিয়েছি, সামান্য একটু ঘি ছিটিয়ে একটা টিস্যু পেপার দিয়ে সুন্দর করে মুছে নিয়ে আমি এখানে মেজারমেন্ট কাপে যে 1/2 কাপ আছে সেই 1/2 কাপের গুলাটা দিয়ে দিলাম। সুন্দরভাবে ঘুরিয়ে দেখেন একদম গোল আকারে ধারণ করেছে, একটা পাটিসাপটা পিঠা বানিয়ে নিয়েছি। আর যে সুজি দিয়ে যে ক্রিমটা তৈরি করে নিয়েছি ওই ক্রিমটা ভিতরে দিয়ে সুন্দরভাবে একে একে সবগুলা পিঠা বানিয়ে নিলাম। দেখেন এতটা স্মুথ হয়েছে, কারণ চালের গুঁড়ার সাথে ময়দা দিলে এমনিতে একটু সফট হবে, সাথে একটা ডিম দিয়েছি, আরও সফট হয়েছে এটা দিয়েতে। কিছুটা টিপস আপনারা এইভাবে ব্যবহার করবেন, পাটিসাপটা সবাই বানাতে পারেন, কিন্তু কিছু কিছু জিনিস আছে একটু ভিন্নভাবে করলে না এই জিনিসটা খেতেও বেশি টেস্ট হয়। এবং আপনি যদি চান যে আপনার আত্মীয়র বাড়ি পাঠাবেন, বা আপনার হাজব্যান্ড প্রবাসে আছে, ফ্যামিলির কেউ প্রবাসে আছে, আপনার সন্তান প্রবাসে আছে, আপনি অবশ্যই এই পিঠাটা এইভাবে করে বানিয়ে পাঠিয়ে দিতে পারেন। আমার বাচ্চাটা যেমন দেশের বাইরে, ও পড়াশোনার জন্য গিয়েছে, আমি যাই খেতে যাই না, আমার কিন্তু বাচ্চার কথা সবার আগে মনে পড়ে। তো আমার ছেলেটার ভীষণ পছন্দ এই শীতের সিজনালি সমস্ত পিঠা। আর আমি এখন যে ধরনের জিনিস আপনাদের সাথে শেয়ার করি, আমি মাথায় রাখি আমার বাচ্চার জন্য পাঠাবো, আমি কিভাবে তৈরি করলে বাচ্চার জন্য পাঠাতে পারবো সেভাবেই আমি তৈরি করি এবং আপনাদের সাথে শেয়ার করি, যাতে আপনাদের যারা প্রিয়জন প্রবাসে আছে আপনারা খুব সহজে এই ধরনের করে পাঠাতে পারেন এবং তাদের সাথে শেয়ার করতে পারেন। যার জন্য আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আপনার প্রিয়জনকে শেয়ার করে খাবেন, এবং যার জন্য আপনার টাইম লাইনে ভিডিওটা শেয়ার করে রেখে দিবেন এবং অন্যদেরও দেখার সুযোগ করে দিবেন। আর যারা নতুন আছেন আমার পেজটা ফলো করবেন এবং কেমন হলো কমেন্টস করে জানাবেন, আর একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে থেকে দেখার জন্য। আল্লাহ হাফেজ।